এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদেরকে কোন দেশে যাইতে হবে? জিবরাইল আলাইহিস সালামের মধ্যে কি সাক্ষী হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর কাছে যখন মেরাজের দিকে অগ্রসর হবে তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে যে কথাটা বিনিময় হয়েছিল সেই কথার প্রেক্ষিতে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল আমি তো পবিত্র হয়ে যাইতে হবে, অতএব আমার জন্য একটু অজুর পানির দরকার। তো অজুর পানির দরকার, তিনি এক আরশ মহল্লায় পানির জন্য গেছে, সেখানে ওনার চিনা জানা আছে। ওইখানে যায় দেখতেছেন উনি কি করলেন যে অজু বানাইতেছেন, অজু করা শেষ, প্রায় শেষ আরশ মহল্লায়। আবার চিন্তা করলেন যে আমি তো মহানবীর সাথে দেখা করে আসলাম, আর যে পানির জন্য আমি আসছি, আমি আসতে তো 1 সেকেন্ডেই অনেক দূর সময় পর্যন্ত আমি অতিক্রম করতে পারি, তাহলে আমার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার পর্যন্ত পৌঁছলো কি করে? পরক্ষণে এখান থেকে বলে আমার দেখাতে কোনো ভুল হইতে পারে, আর শুদ্ধ করার জন্য আমার পুনরায় জমিনের স্থানে আসলো। মহানবী কোন অবস্থায় আছে, আয়সা দেখলেন তিনি মাথায় পাগড়ি বাঁধতেছে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পানির জন্য গেলাম, যাই দেখলাম আপনি ওযু করতেছেন, আমি আপনাকে আবার পুনরায় দেখতে আসলাম, আপনি দেখতেছেন আপনি পাগড়ি বাঁধতেছেন, তাহলে এটার মানিটা কি আপনি আমার একটু বলেন। তখন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তুমি সেখানে যারা দেখছো এখানে তিনি, এখানে যারা দেখছেন ওইখানেও তিনি। তার মানে এখানে প্রমাণিত কি হচ্ছে, আল্লাহর সাথে যে রাসূলের সাক্ষাৎ হয়েছে একই রূপের সাথে একই রূপে, কারণ নবীকে বায়াত করানোর মতো পৃথিবীর ভিতরে কারো কোনো ক্ষমতাই ছিল না। এই জন্য যার রূপে, কারণ এখানে আল্লাহ সাক্ষী দিতেছে আমার নবীর রূপে আমার রূপ, আমার রূপের নবীর রূপ। এই জন্যে নবীকে বানানো হয়েছে বন্ধু, আর বন্ধুর ভিতরে যে একটা কপি আছে সেটা হলো আল্লাহর বাহ্যিক জগতে যেটা দেখা হয়েছে সেটা হলো নবীর অংশ। কথা বুঝাইতে আসছেনি? ফটোকপি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন বুঝবো যে মেরাজটা কি করতে হলে আমাদের কিসমতে কি মেরাজ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রত্যেকটা আল্লাহর ওলিগণের সাথে মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দেখা হয়েছে। তো দেখাটা করতে হলে আগে মন ঠিক করতে হবে। মনটা কিভাবে ঠিক করব? আমার ছেলে আছে, আমি মার প্রতিভাবে একটা শর্ট কথা বলে দিই, তাহলে এটা বুঝ হয়ে যাবে, পারবো কিনা, হবে কিনা, তাহলে এটা আমরা বুঝ হয়ে যাবে। মনে করেন একজন পিসাব, সব ভক্তরা আছে, তো এখান থেকে একজনের পছন্দ হয়েছে, বলতেছে বাবা তোমার নিয়ে আমি আগামীকালকে এই টাইমটার মধ্যে এক জায়গাতে যাবো, তুমি একটু তাড়াতাড়ি আইসো। তো উনি যাইয়া কাম কাজ সাইরা মানে বাইর হবে। বাইর হওয়ার এমন একটা টাইমের মধ্যে যখন বাইরে হইতেছে শিশু বাচ্চা তার সামনে করছে, আব্বু আব্বু তুমি যাইতেছো আমার সঙ্গে নিয়ে যাও। না বাবা তোমারও তো নিয়ে যাওয়া যাবে না, কারণ তোমার আমি যেখানে যাবো সেখানে তুমি এখন যাইতে পারবো না, আমি খুব জরুরি কাজে যাচ্ছি, তুমি পথ ছাড়ো। না আব্বু তুমি আমাকে নিতে হবে, না নিলে আমি যাইতে দেবো না। কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু এদিকে পীরের হুকুম সবচেয়ে বড় হুকুম, আল্লাহর হুকুম ফরজ। আল্লাহর হুকুম কি? ফরজ। আল্লাহর হুকুম, পীরের হুকুম অনেকে বলে সুন্নত, অনেকে বলে নফল। আসলে পীরের হুকুম হলো ওয়াজিব। ওই যে কে বলছে ওয়াজিব, পীরের হুকুম ওয়াজিব। কেন? আল্লাহর হুকুম তুমি না মানলে, না করলে পরক্ষণে মাপ চাইলে এটা মাপ হবে। পীরের হুকুম যদি অমান্য করো তোমার গুনাহ হবে। এই জন্যে পীরে যেমন তেমন হুকুম দেন, আর হুকুম দিলে সেটা পালন করার একটু ব্যতিক্রম করা যাবে না। আর পীর যারে তারে সব হুকুম দেয়ও না, যে যেটা পারবে তারা সেটাই দেয়। তো একজনকে পছন্দ হয়েছে, তুমি আইসো, এতক্ষণ টাইমের মধ্যে হাজির হইবা। যেহেতু বলছে ওনাকে এই কথা যখন বলা হয়েছে, সাথে তো আল্লাহ সাহায্যকারী আছে। আল্লাহ সাহায্যকারী কি? সেটা হলো রহমত। মানুষ ছাড়া কোনো রহমতের গতি নেই। এই জন্যে রহমাতাল্লিল আলা, রহমাতাল্লিল আলা, রহমাতাল্লিল আলা, রহমাতাল্লিল আলামিন পর্যন্ত চলে গেছে। রহমাতাল্লিল আলামিন থেকে বাইতে বাইতে রহমাতাল্লিল আলা, রহমাতাল্লিল আলা, রহমাতাল্লিল আলা খুঁজে বের করলে আপনি খুঁজলে পাইবেন। যদি একজন মানুষকে সম্মান, একজন প্রকৃতি মানুষকে, আল্লাহর বন্ধুকে যদি সম্মান দিয়ে কথা বলা না হয়, তাহলে কেউ যদি ওই নবী, ওই আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক নাও করে থাকে, কিন্তু তার বাঁচা মুশকিল আছে। এই জন্য হজরতে রহমতুল্লিল আলা শব্দটি আল্লাহ বন্ধুদের পরক্ষণে ব্যবহার করতে হয়। যারা দুনিয়াতে বাহ্যিক জগতে আমরা আছি, তাদের কোনো তেমন একটা নেই, দাম নাই। হ্যাঁ, আমার মতো আমার মুখ লাগে এরকম। যাক, এখন ওই যে পথে যে একটা ব্যারিকেড হয়েছে, বাচ্চা দিয়ে হয়েছে না, তো বাচ্চা শেষ পর্যন্ত কি করছে, একবারে দুয়ার মধ্যে ফুটতে গেছে। কিভাবে? লাম্পা হয়ে শুয়ে গেছে, যাইতে দিব না আব্বু।
তোমার যাইতে দিব না। এখন আপনি বলেন ওই ভক্তের কাছে সন্তান বড় না পীর বড়? পীর বড়। পীর বড়। মুখে বললে হবে না, বাস্তবে থাকতে হবে। বাস্তবে কেউ কি রাখতে পারবো? আরে জি না। এখন এই পীর এই শিশুর বুকের উপরে ডেঙ্গে যাইতে পারবে না, কারণ শিশুর মধ্যে কি আছে? আল্লাহ আছে। শিশুর মধ্যে কি আছে? আগুন, পানি, মাটি, বাতাস আছে। কিন্তু পীরে বলতেছে যদি তোমার পথে কেউ বাধা দেয়, তুমি তার বুকে পাড়া বাইরে তুমি আমার কাছে চলে আসবা। এখন তুমি কি পারবা সন্তানের বুকের পাড়া দিয়াইতে? পারবা কিনা? পারতা না। যারা পারে তাদের জন্য মেরাজ হবে, আর যারা পারবে না তাদের পক্ষে সম্ভব না। কারণ এই সন্তান যেহেতু পীরে বলছে এটাও আল্লাহর, আমিও আল্লাহর, রাখছেও আল্লাহ, রক্ষা করলে আল্লাহ রক্ষা করবে, আমি দায়িত্ব পালন করতেছি। আর এখানের মধ্যে পাড়া দেওয়ার মধ্যে যদি আমার ভিতরে কৃপণতা থাকে, ভয় থাকে, চিন্তা থাকে, আফসোস থাকে, করুণ থাকে, তাও হবে না। এই জন্য আগে কি করতে হবে? পীরের সান্নিধ্যে থাকিয়ে নিজেকে সম্পূর্ণ পীরের সাথে মিশিয়ে দিতে হবে। এখন মিশাইতে পারি না, দুনিয়ার টান আমার টানতেছে, আমি দুনিয়ায় আমার চতুর্দিকে টানতেছে। একটা মনে সপ্তাহে 15 দিন পরে একবার আসি, ওই দুনিয়ার কথাই বলে, আল্লাহ রাসূলের কোনো কথা থাকে না। তখন দুনিয়ার বিপক্ষে কথা বললে তখন পীর হয়ে যায় দুশ্মন হইয়া, না যাই কিছু ব্যবসাটা ভালো করবার লাগে। হ্যাঁ নে গেলে পালা তো উপদেশ দেয়ও না, আরও কয় বারে বারে আমার যাইতে, প্রতিদিন যাইতে। কিন্তু প্রতিদিন যে যাইতে কইছে এটার অর্থ হলো মাওলানা রুমির হাদিস মতে বলা হয়েছে, কিতাব মতে বলা হয়েছে, একজন পীরের সাথে প্রতিদিন দেখা দর্শন না করলে তার কলবের মধ্যে জং পড়বে, আধার হবে, সে দুনিয়ার দিকে টানবে, ধীরে ধীরে সে আধারে ডুবে যাবে। তো যাই হোক, এখন মেরাজ করতে হলে, যদি মেরাজ কিন্তু আল্লাহ নবীর বেলা হয়েছে, উম্মতগণকে সাবধান করা হয়েছে একটা আয়াত দিয়ে, আত্মাইয়াত সূরাটা দিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। আমি নবী হইয়াও আল্লাহর নামে সবকিছু সঁপে দিয়ে দিয়েছি, তোমরা যদি কিছু মাত্র রেখে দাও, বাকিটা পালন করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মেরাজ হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণভাবে আল্লাহর নামে সঁপে না দিয়েছো।